সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি সকাল 6টা থেকে। আজ সোমবার আর সেপ্টেম্বর মাসের 2 তারিখ। ঘুম ভেঙেছে ভোর 5টার সময়, তবে 5টার সময় আর উঠিনি। 5:30 নাগাদ ঘুম থেকে উঠে 6টার সময় মাম্মামকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি নিচে। ওই মাম্মামকে স্কুলে পাঠাবো আর মাম্মামকে যে খাবারটা খাইয়ে পাঠাবো সেটাই করে নিয়ে এখন এই যে মাম্মামকে ব্রাশটা করিয়ে দিচ্ছি। মাম্মাম কিন্তু সকালবেলা ব্রাশটা খুব আনন্দের সাথেই করেছিল, মাম্মামের ঠাম্মির সঙ্গে কিছুটা মজা হাসির সাথে নিয়ে। তারপরে এই যে মাম্মামকে আমি কিন্তু মুখ ধুয়ে খাইয়ে দিয়েছি। আর এখানে মাম্মামের বই খাতাটা আমি দেখে নিচ্ছি। আগের দিন রাতেই আমি বই খাতাটা গুছিয়ে রেখেছিলাম, তবুও একবার দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক দিয়েছি কি না। আমি আগের দিন মাম্মামের জামা প্যান্টও গুছিয়ে রেখে দিয়েছিলাম। আজ মাম্মামকে টিফিনে এই কেকটাই দেব। আমি মাম্মামকে সব রকম খাবারই দিই, কখনো দোকান থেকে কিনে এনে দিই, আবার কখনো কখনো নিজে তৈরি করেই দিই। তবে ম্যাগিটা আমি খুব একটা দিতে চাই না, বাচ্চা মানুষ তো ম্যাগিটা খুব পছন্দ করে। আজ অনেক দিন পরে মাম্মাম স্কুলে যাচ্ছে, তাই ভাবলাম বাজার থেকে কিছু কিনে এনে দেওয়া যাক। আর এখানে এই কেকটাই মাম্মামের পাপা এনেছিল, তবে প্রথমে ভেবেছিলাম গোটাটাই দিয়ে দেব, তারপরে ভাবলাম না, পিস পিস করে দিই, তাহলে মাম্মামের খেতেও সুবিধা হবে। মাম্মাম যেহেতু সকালে খেয়ে যায়, মাম্মামের টিফিনের কিন্তু প্রয়োজন পড়ে না। যেহেতু বাচ্চাদের মধ্যে যায়, আমি তার জন্যেই কিন্তু টিফিনটা দিয়ে দিই। অনেক সময় বাচ্চারা বাড়িতে একা একা খেতে না চাইলেও অনেক বাচ্চার মাঝে বাচ্চারা কিন্তু খুব ভালো খাবার খেয়ে নেয় বা অনেক কথাও শোনে। মাম্মামের ব্যাগে আমি কিন্তু মাম্মামের নাম লিখে দিয়েছি। অনেক সময় অনেক বাচ্চারা যদি এক জায়গায় থাকে, সব সময় কিন্তু বাচ্চারা নিজেদের জিনিসটাকে খুব সহজে চিনে নেবে বা গুছিয়ে আনতে পারবে, সেটা কিন্তু আমরা কখনো আশা করতে পারি না। আর নাম লিখে দেওয়ার কারণ, মাম্মামের মনে না থাকলেও বা খেয়াল না থাকলেও মাম্মামের স্কুলের ম্যামেদের বা আন্টিদের বুঝতে অসুবিধা হবে না এটা মাম্মামের ব্যাগ। আর স্কুল থেকে বলাই রয়েছে বাচ্চাদের প্রত্যেকটা জিনিসেই বাচ্চাদের নাম লিখে দিতে। যাই হোক, মাম্মামের পাপার সঙ্গে স্কুলে চলে গেছে। আমি প্রতিদিন চেষ্টা করি মাম্মামকে 6:45-এর মধ্যে স্কুলে পাঠানোর। 6:55-য় মাম্মামের স্কুল শুরু হয়ে যায়। আর মাঝে যে 10টা মিনিট থাকে, সেই 10টা মিনিট মাম্মাম যদি স্কুলে গিয়ে মাম্মামের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বা খেলাধুলা করে, তাতে কিন্তু বাচ্চাদের মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। আর স্কুলে যদি কোনো কিছু শেখানো হয় বা পড়ানো হয়, সেটাতে ওরা অনেক বেশি মনোযোগ দিতে পারে। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, অবশ্য ভিডিওটি দেখার শুরুতে লাইক দিতে ভুলে গেছো। তাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই একটি লাইক দিয়ে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এখন এই যে ঘরের কাজবাজ গুছিয়ে চলে এসেছি উপরে, এই 3 তলায় জামা কাপড়গুলো মেলতে। এই জামা কাপড়গুলো আগের দিনই ধুয়ে দিয়েছিলাম, এত সুন্দর রোদ্দুর উঠেছে, তাই ভাবলাম এই জামা কাপড়গুলো একটু মেলে দিই, রান্নাবান্না করে এসে পরে জামা কাপড়গুলো তুলে নেব। হ্যালো এভরিওয়ান, অনেকটা টাইম পরে এখন এই যে চলে এলাম তোমাদের সামনে। আর এই যে দেখো, আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এগুলো হচ্ছে গতকালের জামা কাপড়, শুকিয়েছে কিন্তু
এত সুন্দর রোদ্দুর উঠেছে আর জামা কাপড় রোদ্দুরে দেবো না, সেটা তো হতেই পারে না। তাই তো এখানে এই যে সমস্ত জামা কাপড়গুলো এই যে দেখো রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এখন সময় হয়ে গেছে হচ্ছে 7:30। এখন আমি নিচে চলে যাব, নিচে গিয়ে হচ্ছে রান্নাবান্না করব। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তাছাড়া মাম্মামেরও আসার সময় হয়ে যাবে, আর এই সুযোগেই আমাকে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে, কখনো রোদ কখনো বা মেঘ। বাংলায় তো ভাদ্র মাস চলছে, আর ভাদ্র মাসের আকাশটা খুবই সুন্দর দেখায়। আর ভাদ্র মাসের রোদের তাপও কিন্তু প্রচুর হয়। আর এই যে গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, যেহেতু জল বেঁধে গিয়েছিল, অনেক গাছ দেখো মরেও গিয়েছে। এখন চলে এসেছি রান্নাঘরে এসে এই যে দিদি তো সবটাই করে দিয়ে গেছে। আমি গুছিয়ে এদিকে বসিয়ে দিয়েছি লিকার চা, আর অপর সাইডে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। আমি আবার লিকার চাটা না একটু অন্য পদ্ধতিতেই করি। এই প্রথমে জলটাকে আমি বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটে উঠলে তার মধ্যেই আমি কিন্তু চা পাতাকে দিয়ে দিয়েছি। চা পাতাটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুটা টাইম জাল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা দিলে না চায়ের খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর তার মধ্যে না যখন চাটা নামাবো তার কিছুটা আগে আমি কিন্তু কিছুটা আদা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। এতে করে আদার স্মেলটাও থাকে, আর চাটা খেতেও বেশ ভালোই লাগে। আমি কিন্তু নিজের জন্যেও 1 কাপ চা করে নিয়েছি চিনি মিশিয়ে, তার মধ্যে দুধ চাও হয়ে গেছে। আর ওখানে আমি ডিমের ঝোল রান্না করব, ডিমটাকেও প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি, ভাতটাকে বসিয়ে দেব। ডিমটাকে সিদ্ধ করে ছুলে এই যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আজ এভাবেই ডিমের ঝোল করব। আর তার সাথে 3টে আলুও কেটে নিয়েছি, আলু দিয়েই করব। আর আলুটাকে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাখিয়ে রাখার কারণে বেশ কিছুটা জলও বেরিয়েছে। এইভাবে ডিম রান্না করলে না কুসুম খুব একটা ডিমের মধ্যে থাকে না। তবে এইভাবে আমার খুব একটা ভালো লাগে না। ওই যৌথ পরিবার, সবার মতন করেই কিন্তু নিজেকে চলতে হয়। নিজের ইচ্ছার খুব একটা মূল্য কিন্তু যৌথ পরিবারে হয় না। তবে এখন এই যে আমি এটা সকালে রান্না করলাম ডিম আলু দিয়ে ঝোল, ঢেঁড়স ভাজা, আর একটা সিদ্ধ ডিম রেখেছিলাম মামামের পাপার জন্যে। আর বাড়িতে যে পুচকে দুটো রয়েছে তাদের জন্য আমি আবার ডিমের অমলেট করে রেখেছিলাম। আর আমাদের বাড়িতে প্রতিদিন সকালে রাতে রুটি তো হয়, যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে তারা তো জানো। আর তার পাশাপাশি ভাতও কিন্তু হয়। আর এই যে রান্নাবান্না করে আমি কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে বাসনপত্র সমস্তটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর অপেক্ষা করছিলাম আমার মাম্মাম কখন স্কুল থেকে আসবে। আজ আবার রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আজ দেখলাম মাম্মামের পাপা গাড়ি নিয়ে আনতে যায়নি, হেঁটে হেঁটেই গেছে, যার জন্যে মাম্মামের অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আর মাম্মামের পাপারও না অনেক বেশি কষ্ট হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি উপরে। সময় ওই 10:30 মতন হবে। আর উপরে এসে দেখলাম গাছে এই মিষ্টি কালারের ফুলটি হয়েছে। এই ফুলটা যেহেতু টাইম ফুল গাছ, এটার নিশ্চয়ই কোনো একটা টাইম রয়েছে, আর সেই টাইমেই ও ফোটে। এখন সময় হয়ে গেছে রাত 8টা। মাম্মামকে রেডি করে দিয়েছি। মাম্মাম আজ যাবে তার মেজো কাকার সাথে তার এক স্টুডেন্টের বাড়িতে, মায়ের পুজো রয়েছে সেখানে। এই একমাত্র মানুষ যার কাছে আমি মাম্মামকে নিশ্চিন্তে রেখে যেতে পারি। খুব একটা কিন্তু আমি মাম্মামকে কারুর কাছে রেখে কোথাও যাই না। তবে এই মাম্মামের মেজো কাকা যদি খুব জোর করে তাহলে আমি ওর কাছে নিশ্চিন্তে রেখে যেতে পারি।
যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং এইভাবেই ভালোবাসা দিতে থেকো। আমিও তোমাদের পাশে আছি।